আমি নিয়েছি, এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। দেখো বন্ধুরা, এই যে আমার পনির পটলের তরকারিটা হয়েছে। দেখো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর চলে আসলাম দেখো পটল পনির রেসিপি নিয়ে। আর এই দেখো আমি পটলটা কাটা হয়ে গেছে, পটল আলুটা কেটে নিয়েছি, আর সঙ্গে পনিরটাও কেটে নিয়েছি। আর এদিকে আদা পেস্ট করে রাখলাম। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো, মাঝখান করে হাফ, জিরে, 3টে লবঙ্গ, 3টে এলাচ, আর কিছুটা দারচিনি। চলো এবার মশলাটা করে নিই। দেখো বন্ধুরা, একটা শুকনো পেস্ট করতে গেলে কী করতে হবে? আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, আমি ওদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এদিকে আমি ততক্ষণ মশলাটাকে গুলিয়ে নিই। এখন মশলাটাকে একটা বাটিতে করে ভালো করে গুলিয়ে নেব, কারণ এরকম করে নিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স খুব কমই থাকে। দেখো বন্ধুরা, আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে যে কেটে রাখা পটলগুলো ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, পটল ভাজার সময় আমি কিন্তু হলুদ দিইনি, কারণ হলুদ দিলে এরপরে পনিরটা ভাজবো, পনিরটা একদম কালো কালো হয়ে যাবে, যার জন্য আমি তেলটা দিলাম না। দেখো বন্ধুরা, আমার পটলটা ভাজা গেছে, পটলটাকে আমি এবারে তুলে নেব। বন্ধুরা, পটল ভাজা পরে যে তেল ছিল, সেই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি এবারে এক এক করে সব তুলে নেব। দেখো বন্ধুরা, আলু ভাজার পরে যে তেলটা ছিল, এই তেলের মধ্যে আমি এখন পনিরটা ভেজে নেব। দেখো বন্ধুরা, তখন আমি পটল আলু ভাজার সময় এখনো হলুদ দিইনি, যার জন্য পনিরগুলো এখন সাদা সাদা রয়েছে। কারণ যদি হলুদ দিতাম তাহলে পুরো তেলটা কালো হয়ে যেত, আর পনিরটাও কালো হয়ে যেত। বন্ধুরা, পনির ভাজতে আমি কিছু কথা বলে নিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, নতুন যারা চ্যানেলটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর পুরনো বন্ধুকে বলবো অসংখ্য ধন্যবাদ এরকম আমাকে সাপোর্ট করার জন্য। দেখো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমার পনিরটা পুরো ভাজা হয়ে যায়। আমি এবার পনিরটাকে তুলে নেব। পনিরটার থেকে কড়া করে ভাজলে পুরো শক্ত হয়ে যাবে, নরম থাকবে রান্নার পরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পনিরটাকে তুলে নিচ্ছি। আর দেখো, পনিরটাকে যদি বেশি শক্ত করে ভাজি তখন নরম সব ভাবটা থাকবে না। দেখো বন্ধুরা, পনির ভাজার পর যে অবশিষ্ট যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে ঝরে নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, গোটা জিরে, লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো বন্ধুরা, আমি দিয়ে দেবো সেই পেস্টটা করে রেখেছিলাম, গুঁড়ো লঙ্কার সব পেস্টটা। দেখো বন্ধুরা, এবারে স্বাদ মতন দিয়ে দেবো লবণ। এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটল আলুটা। দেখো, পটল আলুটা এবারে ভালো করে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে। দেখো, দেখে মনে হচ্ছে পুরো মাংস কষানো হচ্ছে, কিন্তু অবশ্য না, পটল আলু কষানো হচ্ছে এটা। আর দেখতেও পুরো মাংসের মতন লাগছে। দেখো বন্ধু, তোমরা দেখেই তো বুঝতে পারছো আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো জলটা দিয়ে এবারে ভালো করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা সেই পনিরটা দিয়ে দেবো ভিতরে, ভালো করে নেড়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এবারে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। এবার চলো রাজা রানীদেরকে একটু মুরগিগুলোর খাবার দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, রাত্রে যত ভাত বেঁচে ছিল, কারণ রাত্রে ভাত খাওয়া হয়নি, সেই ভাতটা এখন রাজা রানী ওদের সবাইকে দিয়ে দেবো। রাজা খাওয়ার জন্য চলে এসছে। এই দেখো, রানী একটা বাচ্চা নিয়ে বসে, রানীর বাচ্চাকে খেতে দিলাম, কটা ভাত ছিল সেই ভাত দিয়ে দিলাম। এবার বন্ধু চলে আসলাম, ঢাকাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে তরকারিটা। দেখো বন্ধুরা, আমি এবার 1 চামচ চিনি দিয়ে দেবো।
দেখো বন্ধুরা আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি আবার ঢাকনা তুলে দেখে নেব। দেখো বন্ধুরা আমার কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। বন্ধুরা আমি দিয়ে দেবো গরম মশলা। চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি, এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। দেখো বন্ধুরা এই যে আমার পনির পটলের তরকারিটা হয়েছে। দেখো বন্ধুরা আমার এই পটল পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর পুরনো বন্ধুদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা নতুন রেসিপি নিয়ে।